স্মোকিং, অ্যালকোহল এইগুলি আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। এই কথাগুলি আমরা সকলে জানি। তাতে হার্ট অ্যাটাক এবং ক্যান্সারের মতো রোগ আমাদের শরীরে হয়ে থাকে এই স্মোকিং এবং অ্যালকোহলের জন্য। কিন্তু আজকের এই নতুন ভারতে যদি মানুষ তার নিজেদের খাওয়ার মধ্যে টেস্ট আনতে চায়, তাহলে সেটাও খুব ডেঞ্জারাস হয়ে গেছে। 5 এপ্রিল 2024 হংকংয়ের ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট নোটিফিকেশন এসেছে এবং তারা এই নোটিফিকেশনে এমডিএইচের 3টি প্রোডাক্ট এবং এভারেস্টের একটি প্রোডাক্টের নাম বলেছে। তার মধ্যে রয়েছে মাদ্রাস কারি পাউডার, সাম্বার মশালা এবং এভারেস্টের যে প্রোডাক্টটি রয়েছে সেটি হচ্ছে ফিশ কারি মশলা। এই সব প্রোডাক্টসগুলিতে খুব বেশি পরিমাণে ইথাইলিন অক্সাইডের পরিমাণ পাওয়া গেছে। এই কেমিক্যালটি হচ্ছে সিধা ক্যান্সারের সঙ্গে লিঙ্ক রয়েছে। অনেক দেশে এই কেমিক্যালটিকে টোটালি ব্যান করে রাখা হয়েছে। সিঙ্গাপুর ফুড সেফটি ডিপার্টমেন্ট টেস্ট করেছে এবং সেখানে ফিশ কারির মধ্যে ইথাইলিন অক্সাইডের পরিমাণ খুব বেশি পেয়েছে। 4 মে 2024 সিঙ্গাপুর, হংকং, মালদ্বীপস এই দেশগুলি ওদের দেশে ইন্ডিয়ার এই যে প্রোডাক্টস বললাম আমি, এই প্রোডাক্টসগুলিকে ব্যান করে দিয়েছে। প্রিভিয়াস 4 বছরে ইউরোপিয়ান ইউনিয়ন ফুড সেফটি ইন্ডিয়ান প্রোডাক্ট 527টি আইটেমকে ইয়া তো বন্ধ করে দিয়েছে, নাহলে রিকলের জন্য পাঠিয়ে দিয়েছে। এই 527টি আইটেমের মধ্যে ইথাইলিনের পরিমাণ খুব বেশি পরিমাণে পাওয়া গেছে এবং তাতে শুধু মশলা নয়, তা এর মধ্যে সিডস, নাটস, সিরিয়ালস এবং মেনি মোর প্রোডাক্টস রয়েছে যেগুলোর মধ্যে খুব বেশি পরিমাণে ইথাইলিন অক্সাইড পাওয়া গিয়েছে। তার জন্য সেটিকে এই ইউরোপিয়ান ইউনিয়ন 527টি আইটেমকে রিকল ইয়া ব্যান করে দিয়েছে। লাস্ট 6 মান্থ এমডিএইচ যে সকল প্রোডাক্টসগুলি ইউএসএ পাঠিয়েছে, সেই প্রোডাক্টসগুলির মধ্যে 1% ইউএস কাস্টম অথরিটি বেক করে দিয়েছে এবং সেটা হচ্ছে এই প্রোডাক্টসগুলির মধ্যে সালমোনিয়া পাওয়া গেছে। তার জন্য এই প্রোডাক্টসগুলি যেগুলি ইন্ডিয়া থেকে গিয়েছিল, ইউএস কাস্টম অথরিটি সেগুলিকে ফিরিয়ে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছে। সালমোনিয়া হচ্ছে একটি ব্যাকটেরিয়া, এতে ফুড পয়জনিং হয়, অনেক সময় ফিভার হয়, ভমিটিং হয় এবং অনেক কেসে নার্ভাস সিস্টেমের মধ্যেও প্রবলেম হয়ে থাকে এই ব্যাকটেরিয়ার জন্য। এইসব খবর আমরা জানতে পেরেছি কারণ বাইরের দেশের যে ফুড সেফটি অথরিটিস রয়েছে তারা কাজ করছে। আমাদের দেশের যে টিভি অ্যাঙ্কাররা রয়েছে, ওরা কিন্তু তোমরা টিভিতে এই সকল নিউজ পাবে না। এই সকল নিউজ শুধুমাত্র তোমরা ওই বা ইউটিউবে বা নর্মালি যে গুগলের মধ্যে সার্চ করলে পাবে, কিন্তু আমাদের দেশের যে টিভি চ্যানেলস রয়েছে তারা কিন্তু এই নিউজ কভার করছে না, বা আমাদের দেশের সরকার আমাদেরকে সেই বিষয়ে কিছু বলছেও না। এভারেস্ট কোম্পানিকে যখন জিজ্ঞেস করা হলো কেন এই সকল প্রোডাক্টসের মধ্যে এগুলি রয়েছে, তখন এভারেস্ট কোম্পানি বলল যে আমাদেরকে নেসেসারি ক্লিয়ারেন্স এবং অ্যাপ্রুভাল তো স্পাইস বোর্ড অফ ইন্ডিয়া দিয়েছে। স্পাইস বোর্ড অফ অথরিটি কি? এটা হলো ইন্ডিয়া গভর্নমেন্টের রেগুলেটরি অথরিটি। মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আন্ডারে এই ডিপার্টমেন্টটি আসে এবং এই সকল প্রোডাক্টস, এই যে আমাদের খাওয়ানোর প্রোডাক্টসগুলি রয়েছে, সেই প্রোডাক্টসগুলিকে টেস্ট করার দায়িত্ব রয়েছে FSSAI, ফেসাই যাকে আমরা বলি, তার রয়েছে। এদের মধ্যে কি কেমিক্যাল রয়েছে, কি হানিকারক ব্যাকটেরিয়া রয়েছে, সেগুলোকে টেস্ট করার দায়িত্ব রয়েছে ফেসাইড, FSSAI। এই যে FSSAI সেটা আসে আমাদের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে এই ফেসাইটি আসে এবং এই যে ডিপার্টমেন্ট বললাম সেগুলা শুধু আমাদের দেশের মধ্যে নয়, অন্যান্য দেশেও রয়েছে, কিন্তু বিভিন্ন নামে রয়েছে এবং সেগুলা সব দেশের মধ্যে রয়েছে। কিন্তু এখানে কথা হচ্ছে বাকি দেশের যে ডিপার্টমেন্টসগুলো রয়েছে সেগুলা ওদের নিজেদের দেশের লোকেদের জন্য কাজ করছে, ওদের দেশের লোকেদের চিন্তা করছে, তার জন্য এই সকল প্রোডাক্টসকে টেস্ট করছে এবং দেখছে সেই সকল প্রোডাক্টসে কি হানিকারক কিছু রয়েছে। কিন্তু আমাদের দেশের যে রেগুলেটরি অথরিটি রয়েছে, এই যে
ফেসাই রয়েছে সেগুলা এই সকল প্রোডাক্টকে টেস্ট না করেই ক্লিয়ারেন্স দিচ্ছে এবং আমাদের দেশের লোকেদের কাছ থেকে এই সকল যে খতরনাক কেমিক্যালস রয়েছে যেগুলো আমাদের সোজা ক্যান্সারের দিকে নিয়ে যাচ্ছে সেই সকল দিকে কোনো চিন্তাই করছে না এবং ক্লিয়ারেন্স দিচ্ছে। ফেসাই বলেছে যে ওদের 20 দিনের প্রয়োজন পড়ছে এই সকল প্রোডাক্টসকে টেস্ট করার জন্য, তারপর ওরা বলতে পারবে এর মধ্যে কি কোনো হানিকারক কেমিক্যাল রয়েছে কি এবং তা কি সত্যি ক্ষতিকারক। তার জন্য ফেসাইকে 20 দিনের প্রয়োজন পড়ছে। ফেসাই ওর 20 দিনের প্রয়োজন, কিন্তু একজন সাধারণ ইন্ডিয়ান এই সকল টেস্ট শুধু 4 দিনের মধ্যে করে ফেলেছে। এই রিপোর্টটিকে দেখেন, একজন টুইটার ইউজার ও নিজে ডিসাইড করেছে যে ও এভারেস্টের যে ফিশ কারি মশলা রয়েছে তাকে টেস্ট করাবে এবং এই মশলাটিকে FHHL এর মধ্যে 50 গ্রাম টেস্ট করার জন্য পাঠিয়েছে। 23 এপ্রিল 2024 সে পাঠিয়েছে এবং 26 এপ্রিল 2024 সেই রিপোর্ট রেডি হয়ে গেছে, কিন্তু আমাদের ফেসাইয়ের 20 দিনের টাইম লাগছে এই সকল প্রোডাক্টসকে টেস্ট করার জন্য। টেস্ট এর পরে যে দেখা গেছে এই ফিশ কারির মধ্যে ইথাইলিন অক্সাইডের পরিমাণ 7.75 মিলিগ্রাম রয়েছে। এর লিমিট রয়েছে 0.1 মিলিগ্রাম পার কিলোগ্রাম। তার মানে এটি লিমিটের 70 গুণা বেশি ক্যান্সার কজিং কেমিক্যালস রয়েছে আমাদের এই যে খাওয়ানোর মধ্যে টেস্টের জন্য যে আমরা মশলাগুলি দেই তার মধ্যে 70 গুণা বেশি কেমিক্যাল রয়েছে যেগুলো আমাদের ডেইলি বেসিস ক্যান্সারের দিকে নিয়ে যাচ্ছে। অনেক মানুষ সেটাও বলতে পারে যে এই সকল হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে ইলেকশন চলছে, ইলেকশনের আগে সেই নিউজগুলো আসা মানে আমাদের গভর্নমেন্টের ছবি খারাপ করা, ইলেকশনে প্রবলেম করা। অনেকে সেই বিষয়ে বলতে পারো, কিন্তু সেটা সত্যি নয়। এই খবরটি অনেক আগে এসেছে, কিন্তু আমাদের যে টিভি নিউজ চ্যানেলসগুলো রয়েছে তারা এই খবরগুলা আমাদেরকে দেখাবে না এবং আমাদের গভর্নমেন্টও আমাদেরকে এই রিলেটেড কোনো কিছু বলেও নি। অক্টোবর 22 এবং সেপ্টেম্বর 23 এর মধ্যে আমেরিকা 15% MDH-এর প্রোডাক্টগুলিকে রিজেক্ট করেছে। এই পুরো মশলার যে ব্যাপারটা আমি বললাম সেটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমরা অল্প শর্টে এই যে ইথাইলিন অক্সাইড রয়েছে সেটা কি আমরা অল্প এই ভিডিওতে জানব। ইথাইলিন অক্সাইডকে শর্ট ফর্মে ইও বা ইটিও বলে থাকি। এটা একটা ফেসাইল ফিউলের বায়ো প্রোডাক্টস রয়েছে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল ইউজ খুব বেশি পরিমাণে হয়ে থাকে, কিন্তু আমাদের কেসে যেটা রিলিভেন্ট সেটা হচ্ছে ফুমিগেশন অফ স্পাইসেস। ফুমিগেশনের মাধ্যমে যে সকল খতরনাক বা খুব খারাপ ব্যাকটেরিয়া রয়েছে সেগুলাকে নষ্ট করা। এই যে ইথাইলিন অক্সাইড রয়েছে সেগুলাকে গ্যাসের ফর্মে আমরা ইউজ করে থাকি এই খতরনাক ব্যাকটেরিয়া এবং কীটাণুকে নষ্ট করার জন্য, যাকে এক্ষুনি বললাম আমরা ফুমিগেশন। এটি যখন মশলা প্যাকিং হয়ে থাকে তখন এই গ্যাসটি আমরা ব্যবহার করে থাকি এই খতরনাক ব্যাকটেরিয়া বা এই কীটাণুকে নষ্ট করার জন্য। ডাইরেক্টর অফ এভারেস্ট কোম্পানি এত কিছু হওয়ার পরেও উনি বলেন 60 প্রোডাক্টসের মধ্যে শুধু একটা প্রবলেম রয়েছে, বাকি সব প্রোডাক্টসগুলো তো ভালো রয়েছে। সেম MDH কোম্পানিও সেম কথা বলেছে, শুধুমাত্র একটি ও দুটি প্রোডাক্টের মধ্যে প্রবলেম বেরিয়েছে, বাকি সবগুলা প্রোডাক্টস তো ভালো রয়েছে। এই পুরো ভিডিওতে আজকে আমরা শুধু এইটাই বুঝলাম যে এই যে আমরা দৈনন্দিন জীবনে বা রান্না করার কাজে যে মশলা ইউজ করে থাকি, যে মশলাগুলি ইউজ করে থাকি তা কতটুকু ক্ষতিকারক আমাদের জন্য, আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য। এই কোম্পানিগুলি এই সকল কাজ করছে এবং আমরা এই সকল মশলাগুলিকে ইউজ করছি আমাদের খাওয়ানোর টেস্ট বাড়ানোর জন্য। এবং আমাদের দেশের যে রেগুলেটরি অথরিটি রয়েছে ফেসাই, ও কাজ ঠিকমতো যদি করে তাহলে আজকে এই প্রবলেম হতো না। এই যে মশলাগুলির মধ্যে
ইথাইলিন অক্সাইডের পরিমাণ এত বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, সেগুলো যদি আমাদের দেশের ফেসাই ঠিকভাবে কাজ করতো তাহলে সেটার মধ্যেও সেই প্রবলেমস হতো না। এবং আমাদের দেশের যে নিউজ চ্যানেল রয়েছে, যে গদি মিডিয়া রয়েছে, এবং আমাদের গভর্নমেন্টও সেই বিষয়ে আমাদেরকে অ্যাওয়ারনেসও দিচ্ছে না। টিভিতে তোমরা শুধুমাত্র ইলেকশন রিলেটেড নিউজ দেখতে পারবে এখন। এই সকল কোনো কিছু নিউজ তোমরা টিভিতে কখনো দেখতে পারবে না। ঠিক আছে? তো আজকের এই ভিডিও থেকে যদি তোমরা কিছু জানতে পারো, শিখতে পারো এবং কিছুটা হলেও এই মশলার মধ্যে যে খতরনাক কেমিক্যালস রয়েছে সেই বিষয়ে কিছুটা হলেও জানতে পারো, তাহলে আমাদের এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে, যাতে সকলে এই ভিডিওটি দেখতে পারে এবং এই যে মশলার মধ্যে খতরনাক কেমিক্যাল রয়েছে সেই ব্যাপারে কিছুটা হলেও বুঝতে পারে। সকলকে থ্যাংক ইউ।